দাদু, তুমি লুকিয়ে চুল আঁচড়াচ্ছ? তোমার মাথায় কটা চুল আছে তা কিন্তু আমি গুনে দিতে পারি। দাদু, তুমি বরং ন্যাড়া হয়ে যাও, তাহলে আর চিরুনি লাগবে না। উনি হবে ন্যাড়া? নিজেকে এখনো রাজপুত্র ভাবে রে। দে দে, সবাই মিলে ধরে ন্যাড়া করে দে। দিদা যখন আদেশ দিয়েই দিল তাহলে আর দেরি কিসের? চল কাজে লেগেই পড়ি। আরে আরে আরে, ন্যাড়া করিস না, ন্যাড়া করিস না, একটু চুল থাকতে দে, নইলে রোদে যে আমার মাথার ঘিলু শুকিয়ে যাবে রে। কি হলো গোপাল, তোমার অত সুন্দর চুল কি মানত করা ছিল? কি এমন মনোবাসনা পূর্ণ হলো যে চুলগুলিকে বিসর্জন দিয়ে দিলে? স্মৃতি রেখে কি লাভ মহারাজ? আমি আর কদিন ইচ্ছে আছে এবার তীর্থে যাব আর ধর্মীয় স্থানে গিয়ে বাস করব। ব্যাপার মন্ত্রী, আজ এত দেরি করে এলে? মহারাজ, এই চুল আমার গর্ব, তার যত্ন নিতে গিয়ে একটু দেরি হয়ে গেল আর কি। তবে ন্যাড়া হতে যে বেলতলায় যায়নি তা হলফ করে বলতে পারি। ভগবান চুলের যত্ন না নিয়ে যদি ঘিলুর যত্ন নিত তবে মহারাজের একটু উপকার হতো। গোপালকে জিজ্ঞাসা করা আর একটা বাজ পড়ে মারা যাওয়া গাছকে প্রশ্ন করা একই কাজ মহারাজ। নবাবের শুভেচ্ছা নেবেন মহারাজ। উদ্বেগের কোনো কারণ নেই নিশ্চয়ই? না না, একেবারেই নেই। আসলে তিনি একটা খেলার আয়োজন করেছেন। খেলাটা কাবাডি। একদিকে মহারাজের সভাসদরা, অন্যদিকে নবাবের দল। আপনারা রাজি থাকলে আমায় জানিয়ে দিন, আমি নবাবকে জানিয়ে দেবো। নবাবের আমন্ত্রণ অমান্য করি কি করে? ভগবান, তুমি আমার দল নির্বাচন করো, আমরা খেলতে রাজি। কালকের মধ্যেই আমাকে খেলোয়াড়দের নাম কিন্তু তুমি জানিয়ে দিও। যে আজ্ঞে মহারাজ, তবে খেলবো তো আমরাই, নবাব তাই চেয়েছেন। গোপাল বাদে আমরা সবাই যাব খেলতে। ও আপনি চিন্তা করবেন না মহারাজ, এক সময় কম কবাডি খেলেছি। অন্য গ্রাম থেকে আমাকে ভাড়া করে নিয়ে যেত। দাদু দাদু, আমাদের পাঠশালায় এবার যাত্রা পালা হবে, আমরা সবাই তাতে অভিনয় করব। কি মজা হবে বলো তো? হ্যাঁ, তা তো হবেই, কিন্তু এই রাবণের রিয়া, গোঁফ, 10টা মাথা, বাবরি চুল, এসব কোত্থেকে পাবি শুনি? কেন, হারু বহুরূপী তো দেয়, সেই দেবে। হ্যারি, হারুর বাড়ি কোথায় জানিস? হ্যাঁ জানি তো, ওই তো পূব পাড়ায়, যে কেউ বাড়ি চিনিয়ে দেবে। যাবে নাকি সেখানে? তোদের দাদুর এবার রাবণ সাজার শখ হয়েছে। একটা মাথা জ্বালাতেই বলে জ্বলে পুড়ে মরছি, এবার 10টা মাথা সামলাও। কেনার আর কি, মরণ তো আমার। 10টা মাথা একসঙ্গে নাক ডাকলে কি হবে ভাবতে পারিস? তোরা হাসছিস হাস, কিন্তু ন্যাড়া মাথার ঘিলু যে আমার সেদ্ধ হয়ে গেল রে। ঘিলু শুকিয়ে গেলে কি খাটিয়ে খাবো বলতো? সবাই তো না খেতে পেয়ে মরবো। এই না খেয়ে থাকতে পারবো না বাবা, তার চেয়ে তুমি ন্যাড়া মাথায় পরচুলা পরে নাও। আমিও সেই কথাটাই ভাবছি, বুঝলি? দাদু, তুমি মাথায় চুল লাগাবে? আমরাও তোমার সঙ্গে যাব। যাবি রে বাবা, যাবি। তোর পছন্দের পরচুলাই আমি পরবো না হয়। যাই, শুয়ে পড়ি। এই পুটি, কাল সকাল সকাল হারু বহুরূপীর বাড়ি যাব, মনে রাখিস। ও বহুরূপী কাকা, বাড়ি আছো নাকি? আমার দাদু এসেছে তোমার সঙ্গে দেখা করতে। আরে পুঁটি নাকি? হ্যাঁ, নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়, তোর দাদুকে নিয়ে আয়। আসুন 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 আসুন। আজ আমার ঘর তো একেবারে ধন্য হয়ে গেল গোপাল ভায়া। মহারাজের খাস পেয়ারের লোক বলে কথা। বসুন বসুন বসুন, বলুন 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 বলুন, আপনার জন্য আমি কি করতে পারি? দাদুর জন্য একটা ভালো পরচুলা বানিয়ে দিতে হবে, পারবে তো? না পারলে তুমি আমার সব চুল ছিঁড়ে নেবে না? বেশ বেশ বেশ, বাবরি মার্কা পরচুলা এক্ষুনি দেখিয়ে দিচ্ছি।
দেখো 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 খুব খুব মানাবে কিন্তু দাদুকে। আর বলো কেন, এই বিচ্ছুগুলি আমার এই কগাছা চুল দিল কেটে। এবার রোদে আমার প্রাণ যায় যায় অবস্থা। প্রাণ নয়, বলো তোমার ঘিলু শুকিয়ে যাচ্ছে। তা ঘিলুই তো, তোমার দাদুর মাথা ভর্তি শুধু ঘিলু, তা শুকিয়ে গেলে যাকে বলে কি করে মহারাজ রাজ্য চালাবেন। নাও 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 নাও, এই মাত্র বানিয়েছি, নাও। তোমার দাদুকে কিন্তু বেশ মানাবে, বুঝলে। এবার মানিয়েছে একেবারে রাজবাড়ির লোক। হ্যাঁ, বয়সটাও কমে গেছে, দেখো দেখো দেখো। আরে বাস দাদু, তোমাকে যা লাগছে না, দিদা তো চিনতেই পারবে না তোমাকে। শোনো হারু, তুমি যেটা বলবে সেটাই নেব। এটাই নিয়ে যান ভায়া, মহারাজও কুর্নিশ করবেন আপনাকে। হ্যাঁ হ্যাঁ দাদু, এটাই নেবে। তুমি বানিয়ে দিয়েছো আর দাদু নেবে না? দাদু, এবার এটা মাথায় দিয়ে রাজসভায় যাও, দেখো সবার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। এখন চলি ভাইয়া, রাজসভায় আবার দেরি হয়ে যাবে। কই ভগবান, তোমার দল তৈরি? হ্যাঁ মহারাজ, তবে গোপালকে নিয়ে কোনো লাভ হবে না। ন্যাড়ামুন্ডি নিয়ে যে কি খেলবে, রোদের তাপে তো অজ্ঞান হয়ে পড়বে। তার চাইতে গোপাল এখন ছুটি নিক, কয়েকদিন বাড়িতে থেকে আরেকটু নাদুস নুদুস হোক। আগে আমরা জিতে ফিরি, তারপরে ওকে ডাকা যাবে। হ্যাঁ, প্রহরী, এইসব উৎকলো কি করে, কার অনুমতিতে রাজসভায় প্রবেশ করে? তোমরা কি জেগে জেগে ঘুমো? এটা কি রাজসভা না যাত্রাপালার আসর? হ্যাঁ, এই বাবরি চুলের লোকটাকে বের করে দাও, বের করে দাও এক্ষুনি। আগে মহারাজ, আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু ভালো করে দেখে দেখলাম। ভালো করে তাকিয়ে দেখলে বুঝবে আমি গোপাল ভাঁড়, তাই তো? গোপাল, তুমি? কি সাজ! আমি কেন, তোমার গিন্নিও তোমায় যে চিনতে পারবে না। এই চুলে আপনি কেন, স্বয়ং ভগবানও আমায় চিনতে পারেনি, তা তো মন্ত্রী মশাই। আরে তুমি তো বয়স কমিয়ে ফেলেছো একেবারে। ভগবান এই বয়সে কিন্তু কবাডি খেলার জন্য উপযুক্ত হবে বলেই মনে হচ্ছে। মহারাজ, কাক কখনো কোকিল হয় না। নীলবর্ণ শৃগালের গল্প তো আমরা সকলেই জানি। ভগবানের নাম চুরি করেও কেউ ভগবান হতে পারে না মহারাজ। আমার বাবার দেওয়া নাম নিয়ে অপমান করা হচ্ছে মহারাজ। আমি মুন্ডু নিয়ে চুলোচুলির কোনো মাথা মুন্ডুই খুঁজে পাচ্ছি না। মহারাজ, আমি কাবাডি খেলতে চাইছি না, মানে আপনি বললে নিশ্চয়ই খেলবো, কিন্তু ভগবানের তা সহ্য হবে না। মহারাজ, গোপাল খেললে আমি খেলবো না। হ্যাঁ, কারণ আমি বরাবর কবাডি খেলায় অপরাজিত। গোপালের সঙ্গে একই দলে খেলে আমি আমার সম্মান নষ্ট করব না। হ্যাঁ, এরপর আমার খেলার কোনো মানেই নেই, আমাকে মাফ করে দেবেন মহারাজ। ঠিক আছে ঠিক আছে গোপাল, এবার না হয় তুমি খেললে না, কিন্তু পরে তো প্রয়োজন হতে পারে। তৈরি থেকো, আমরা না ফেরা পর্যন্ত তুমি বরঞ্চ বিশ্রাম করো। যথা আজ্ঞা মহারাজ। আজ সভা তাহলে মুলতুবি করলাম। কাল ভগবান কাবাডি দল নিয়ে মুর্শিদাবাদ রওনা হয়ে যাবে, আর আমি হাতির পিঠে করে যাচ্ছি। জন্য খুব খারাপ লাগছে। ন্যাড়া হওয়ার জন্য ওকে অপমান সইতে হচ্ছে, এটা ঠিক নয়। কাল গোপালকে দেখেই আমি একটা ওষুধ বানিয়ে রেখেছি, আজ সবার সামনে দিতে পারলাম না। গোপাল, ও গোপাল, গোপাল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কথা আছে তোমার সঙ্গে, দাঁড়াও। আরে বৈদ্যমশাই, এই পথ দিয়ে তো আপনি ফেরেন না। না, এই রাস্তায় সাধারণত আমি ফিরি না, আজ তোমার জন্যই এসেছি। আসলে একটা কথা ছিল তোমার সঙ্গে। আমার সঙ্গে কথা? যা ঠাট্টা মস্করা চলছে তার সহ্য করতে না পেরে তোমার জন্য একটা ওষুধ বানিয়ে নিয়েছি। তাই নাকি? বাহ, যে এই ওষুধে কি নতুন চুল উঠবে? আলবাত উঠবে। তুমি একটা কাজ করতে পারো, তোমার ওই পরচুলার নিচে এই ওষুধটা মেখে না, ওপরে পরচুলা আর ভিতরে নতুন চুল, বেশ বাহারি হবে। হ্যাঁ, বাহ, বেশ ভালো বুদ্ধি দিলেন তো। ঠিক আছে, আমি তাই করব। এই 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 কে 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 আপনি? হ্যাঁ, বল
মধ্যে ঢুকে গেলেন? হ্যাঁ, এই পুটি, উল্টে, ন্যাপলা, এই লোকটাকে ঘাড় ধাক্কা মেরে বাইরে বের করে দে তো। বেরিয়ে যাওয়ার জন্য তো আসিনি, থাকতে এসেছি। যদি না ঢুকতে দাও তো জোর করে ঢুকবো। কি বাহারি চুল দেখেছিস? আগে চুলগুলোকে কাটতে হবে। দাঁড়া, আমি কাঁচি নিয়ে আসি। তোরা কি রে, দাদুকে চিনতে পারছিস না? আমি তো সকালে গিয়ে দাদুকে পরচুলা পরিয়ে দিয়েছি। বাবা, তোদের দাদু তো একেবারে কচি জামাই সেজেছে রে। তোমার এই বুড়ো বয়সে ভীমরতি ধরেছে নাকি? হ্যাঁ, ওই চুল নিয়ে কখনো আমায় মুখ দেখাবে না। হ্যাঁ, কি যে বলো না দিদা, দাদুকে তো একেবারে রাজপুত্রের মতো লাগছে, তাই না? নকল চুলেই রাজপুত্র, এবার আসল চুল দেখবি। এই যে বৈদ্য ওষুধ দিয়েছে, রাতে লাগিয়ে ঘুমাতে বলেছে। খুব তাড়াতাড়ি নতুন চুল উঠবে, দেখে নিস। এই শোনো শোনো, তুমি অন্য ঘরে গিয়ে শো। আমি বাবা তোমার পাশে শোবো না, এই আমি বলে দিলাম। হ্যাঁ, চুল নিয়ে এই চুলে ভালো লাগে না বাবা। গোপাল, কাল যা বলেছি ভুলে যাও, তুমি আমাদের সঙ্গেই যাবে। বলা তো চায় না, এই পরচুলাই হয়তো পরে কাজে লাগবে। মহারাজের যখন এত ইচ্ছে তখন গোপাল যাবে। যাক, ওকে তো আর মাঠে নামতে হবে না, আমি একাই 100। ঠিক আছে ঠিক আছে, খেলার মাঠে দেখা যাবে কার ক্ষমতা কত দূর। এবার যাওয়ার ব্যবস্থা কর। ভগবান তার দল নিয়ে রওনা দিক, আমি একটু বাড়িতে বলে আসছি। এটাও বলে এসো যে তুমি আর নাও ফিরতে পারো। নবাব হয়তো তোমার মতো খেলোয়াড় পেয়ে মুর্শিদাবাদেই রেখে দিল। হ্যাঁ, আরে তুমি থাকতে আমি তো খেলার সুযোগই পাবো না। আগে থেকে তো কিছু বলা যায় না, সবই তো ভগবানের হাতে। যাই হোক, তুমি বাড়িতে বলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। খেলা হয়ে যাওয়ার পর এসো, তাহলে আমার খেলতে সুবিধা হবে। ওই গো, শুনছো? আমি একটু মুর্শিদাবাদ যাচ্ছি, নবাবের খেলার মাঠে। তুমি খেলবে? কি খেলা গো? কাবাডি। তুমি আবার খেলতে নামবে নাকি? না নামাই তো ভালো, তবে তোমাকে বিশ্বাস নেই। পরচুলা এই বয়সে যে পড়তে পারে, সে সব কিছুই পারে। দাদু এখন খেলতে নামলে না, নবাবের দল গো হারা হারবে, তুমি দেখে নিও দিদা। শোনো, সবাই দম বন্ধ রাখবে, আর দেখো কেউ যেন তোমায় ধরে রাখতে না পারে। হ্যাঁ, সেটা আপনি আগে মনে রাখুন। আর আপনাকে কেউ ঘরে রাখেনি, যে কোনো দিন আপনাকে তাড়িয়ে দেওয়া হতে পারে। এই কথাটা মনে রাখবি জ্যোতিষী। নবাবের দলকে যখন পরাজিত করে ফিরে আসবো, তখন কার গলায় মহারাজ মালা দেন তা দেখবি আর লুচির মতো ফুলবি। যখন তখন আপনার এই তুই তোকারি ভালো লাগে না ভগবান। আপনি যদি আমার উল্টো দলে থাকতেন, তবে ঝড় মোটকে দিতাম আপনার। আমি নবাবের দলে চলে যেতেই পারি, তোর টেংরিও ভেঙে দিতে পারতাম, কিন্তু মহারাজ আমার উপর এতটাই ভরসা রাখেন যে দল বদল করতে পারবো না। হ্যাঁ, সেটা করলেই ভালো করতে। কাল থেকে হাতে ঠ্যাং নিয়ে ঘুরে বেড়াবে। নবাব আপনাকে আদর করে রাস্তায় আসন পেতে বসিয়ে দেবে। জাহাপানা, মহারাজ কৃষ্ণচন্দ্রের খেলোয়াড়রা এখানে এসে পৌঁছেছে। তাদের ভিতরে আসতে বলো। আসুন আসুন আসুন। আরে নতুন মন্ত্রী মশাই, আপনিও খেলবেন নাকি? নবাব, আমি এই দলের সর্দার, আমি না খেললে আমার দল জিতবে কি করে? তা গোপালকে তো দেখছি না, ও খেলবে না? কি যে বলেন নবাব বাহাদুর, গোপাল খেলবে কবাডি? কোনোদিনও খেলেছে নাকি? তাই ওকে বাদ দেওয়া হয়েছে। ভালো ভালো ভালো, গোপাল খেললে এমন সব কায়দা বার করতো যে আমার দল হেরেই যেত হয়তো। তা কৃষ্ণচন্দ্র আসছেন তো? হ্যাঁ হ্যাঁ হুজুর, মহারাজ এক্ষুনি হয়তো এসে পৌঁছাবেন। মহারাজ বেশ বুদ্ধি করেই আমাকে আসতে বলেছেন। নিশ্চয়ই আন্দাজ করেছেন ভগবান ফেরাবে। যাক, গিয়ে দেখি ভগবান কেমন খেলে। আমাকে আবার না নামতে হয়। কৃষ্ণচন্দ্র,
তাহলে ঘন্টা বাজিয়ে খেলা শুরু করা যাক। নিশ্চয়ই, দুপক্ষই তো মাঠে এসে গেছে। জ্যোতিষী, ওদের যে মুষ্ক মতো লোকটা সামনে আছে সেই এগোবে, তাকে একদমে জাপটে ধরতে হবে। কিন্তু আপনি কি করবেন? খেলা দেখবেন? খেলার একটা কায়দা আছে যা সবার মাথায় ঢুকবে না। আমি পিছনে দাঁড়িয়ে আছি, কেউ না পারলে তো আমি আছি। এই যে ভগবান, ভগবান, এটা মশ করা হচ্ছে নাকি? পিছনে দাঁড়িয়ে খেলা দেখা আমি বার করছি। উনি আবার দলের সর্দার হয়েছেন। কি হলো ভগবান, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছো নাকি? লজ্জা করে না? যাচ্ছি মহারাজ, এবার ওরা আসল খেলা দেখবে। এমন নাকা নিচ্চ পানি খাওয়াবো না যে দেখবেন। এই কবাডি 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 এই কবাডি 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 ছেড়ে দিন, ছেড়ে দিন। একেবারে অপদার্থ, এই শুধু বড় বড় কথা দেখাচ্ছি, দেখাচ্ছি মজা। তাহলে পরাজয় স্বীকার করে নিলে তো কৃষ্ণচন্দ্র? না না, এখনো নয়। আমার দলে আরেকজন খেলোয়াড় আছে, তাকে তো নামাইনি। গোপাল, গোপাল, এবার যে তোমায় নামতে হবে, নইলে আমার মান সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে। যথা আজ্ঞা মহারাজ, এই আমি নামছি। এটা মাথায় কি মাখলি? উফ, বাবা, উফ, এত দুর্গন্ধ। রাজবৈদ্য চুল ওঠার ওষুধ দিয়েছেন, সেটা মাথায় মেখে নিলাম। ঠিক আছে, ঠিক আছে, এখন মাঠে গিয়ে আমার সম্মান রক্ষা করো। উফ, বাবা, যাও যাও। এই কাবাডি 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 কাবাডি। কি দুর্গন্ধ রে বাবা, হ্যাঁ? আমার তো বমি আসছে। এই এই আমি বমি আটকাতে পারছি না। না না, আমি আর পারছি না। মহারাজ, কেউ তো খেলতেই আসছে না, আমি এখন কি করব? নবাব, খেলায় তো আপনার দলের কেউ আর নেই যে গোপালের কাছে যাবে। তাহলে কোন পক্ষ জিতলো? হায় 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 হায়, আর কি বলবো কৃষ্ণচন্দ্র, তোমার দলই জিতে গেল। একা গোপাল আমাদের হারিয়ে দিল। কি লজ্জা, কি লজ্জা। ও, তোমার বুদ্ধির সত্যি কোনো তুলনা নেই। ভাগ্যিস সময় এনেছিলাম, কিন্তু তোমার এই মাথার তেলের গন্ধ যে আর সহ্য করতে পারছি না। এই তেল মাখা কিন্তু তোমায় বন্ধ করতে হবে। কিন্তু আমার চুল মহারাজ। দরকার নেই চুলের, আমাদের কাছে তুমি সেই আগের মতোই গোপাল হয়েই থাকবে। শুনলি তো কিভাবে আমাকে অপমান করেছে গোপাল, আর তার উপরে আমি হেরে যাওয়ার পরে গোপাল বেটা একা গিয়ে 100 হয়ে জিতে এলো। কিছু একটা ব্যবস্থা তোরা কর, তোরা কর। গোপালকে পেঁচে দেওয়ার জন্য ভালো একটা মতলব মাথা খাটিয়ে বার করতে হবে। হ্যাঁ, দেব নাকি ব্যাটার ঠ্যাং ভেঙে? না না, ওতে আর কিছু হবে না, অন্য কিছু ভাবতে হবে, বুঝলি? দিয়েছি ভগবানের মুখে ঝামা ঘষে। বেটা যখন হাল ছেড়ে দিল, তখন ঝোপ বুঝে কোপ মেরে আমি দাও মেরে দিলাম, আমাদের দল জিতে গেল। ওদিকে নবাবের মুখ চুন, আর এদিকে ভগবানের মুখ ভার। হ্যাঁ, একেবারে উদ্ধার করেছো, উদ্ধার করেছো। ও দিদা, তোমার কাছে উকুন তাড়াবার তেল আছে গো? আমার না মাথাটা দুপুর থেকে খুব কুটকুট করছে। এই পুঁটি, তোর মাথায় উকুন হয়েছে? হ্যাঁ দাদু, ভালো হবে না কিন্তু। আমার মাথায় আগে উকুন ছিল না। আজকে দুপুরে পাশের গ্রামে গেছিলাম, তারপর থেকেই দেখছি মাথাটা কেমন কুটকুট করছে। শোন, আমার বেশ কয়েকটা উকুন চাই। তুই তেল না মেখে বরং ছোট ছোট দাঁতের চিরুনি দিয়ে উকুন বেছে রাখ, পারবি তো? তারপর ওগুলো ভগবানের মাথায় ছেড়ে আসবো। চুল নিয়ে বড্ড অহংকার। ও, এই ব্যাপার।
ব্যাপার? তা আগে বলবে তো। আমার মাথায় যা উকুন আছে, ওরে বাবা কি চুল কাটছে মাথাটা। এগুলো ভগবানের চুলে গেলে না, ভগবান মর্ত থেকে পালাবে। তাহলে তুই জড়ো করে রাখ। ঠিক আছে, আমি ধরে ধরে ঠোঙায় ভরে তোমাকে দেব। খুব সাবধান কিন্তু। চুপ, কথা বলিস না, দেখ কি করছি। এ কি কি হলো ভগবান, তোমার এত বাহারি চুল তুমি কেটে ফেললে? আর বলবেন না মহারাজ, সকাল থেকে সে মাথায় চুলকুনি, মাথায় উকুন হয়েছে। গিন্নির চাপে তাই চুল একেবারে কামিয়েই ফেললাম। ও নতুন মন্ত্রী মশাই, আপনার তো চুল নিয়ে অনেক গর্ব ছিল, তা গর্বের ধন বিসর্জন দিলেন? না দিয়ে আর উপায় কি? নইলে তো আমার মাথা থেকে আমার গিন্নির মাথায় ছড়াতো, আর গিন্নি আমাকে পিটিয়ে পাট করে দিত। ইস, আমার মাথায় উকুনের ব্যাপারটা যদি আগে টের পেতাম, তাহলে আর ওরা আমার কেশ স্পর্শ করতে পারতো না। উকুন দিয়েই কুপকাত করতাম। হ্যাঁ, টের পাবেন কি করে? উকুন তো কাল রাতেই আপনার মাথায় এসেছে, আর যে আপনার মাথায় ছেড়েছে তার নাম গোপাল ভাঁড়।